আমি একটা জিনিস দেখে খুব অবাক হয়েছি। নাজমুল ইসলাম বিসিবি পরিচালক যেই লোকটাকে নিয়ে এত কিছু হয়ে গেল, বিপিএল পর্যন্ত বন্ধ থেকে গেল, আজ সেই লোকটা মাঠে খেলা দেখতেছেন চট্টগ্রাম রয়্যালস ভার্সেস রাজশাহী ওয়ারিয়র্সের কোয়ালিফায়ার ম্যাচ। হ্যাঁ দর্শক, তাকে দেখে অনেকেই খুশি হয়েছেন, আবার অনেকেই মনে মনে দুঃখ প্রকাশ করতে পারেন যারা তার বিরুদ্ধে বা দেশের ক্রিকেটের বিরুদ্ধে দালালি করেছিল। আবার তার পাশেই যেন খুব মন খারাপ করে বসে আছে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য ইফতিকার রহমান মিঠু। কেননা এই লোকটাই বলেছিল নাজমুল ইসলামকে ফোনে পাওয়া যাচ্ছে না, তার বাসার ঠিকানা জানা নেই, তিনি নাকি পলাতক আছেন, তিনি নাকি সুকোচের জবাব দিচ্ছেন না। তাহলে তিনি মাঠে আসলো কিভাবে ভাই? আবার শোনা যাচ্ছে তিনি সুকোচের জবাব দিয়েছেন এবং জবাব হিসেবে নাজমুল ইসলাম উল্লেখ করেছেন তিনি পপুলারিটি পাওয়ার জন্য এমনটা করেছেন। এটা কি আসলেই সত্যি কথা? কারণ তিনি যখন এর আগে সত্যি কথাগুলো বলেছিলেন তখন কারো ভালো লাগেনি, ক্রিকেটারদের ভালো লাগেনি, কারণ তিনি খারাপ কিছু বলেননি। ক্রিকেটাররা যখন বাইরে খেলতে গিয়ে বাংলাদেশের মান ইজ্জত শেষ করে আসে, বড় বড় টুর্নামেন্টগুলোতে গিয়ে এখন পর্যন্ত কিচ্ছু করতে পারে নাই, তখন তাদেরকে জরিমানা করা হয় না বা তাদেরকে দেওয়া টাকা বা তাদের পিছনে খরচ করা কোটি কোটি টাকার কোনো হিসাব তখন নেওয়া হয় না। আর এবার বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের জরিমানা দিতে হবে কেন? এই প্রশ্নটা করার কারণেই তাকে নিয়ে এত কিছু। এবং ক্রিকেটাররা বিপিএল বাদ দিয়ে ধর্মঘট পর্যন্ত করলো, তাকে পদত্যাগ করতেই হবে। কিন্তু বিসিবি চাইলেই একজন পরিচালককে পদত্যাগ করতে পারবে না, কারণ তিনি নির্বাচিত 5 বছরের জন্য বিসিবিতে এসেছেন। তাকে বিসিবির কোনো ইখতিয়ার নেই তাকে সাসপেন্ড করে দিবে। তবে যাই হোক, ক্রিকেটারদের আন্দোলনের মুখে পড়ে বিসিবি তাকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু একজন পরিচালক হিসেবে তাকে সরাতে পারবে না বিসিবি। তাই সুকোচের জবাব দিয়ে, মিথ্যা একটা গোজামিল দিয়ে তিনি এখন আবারও বিসিবিতে অ্যাক্টিভ। তবে মনে হচ্ছে তার মতো সাহসী লোক, যেই সাহসী লোক তামিম ইকবালকে প্রকাশ্যে ভারতীয় পরীক্ষিত দালাল বলতে ভয় করে না, ক্রিকেটারদের উচিত কথা বলতে ভয় করে না, সেই লোকটাকে বিসিবিতে দরকার এবং তাকে বিসিবিতে রাখতে হবে। এই জন্যই, কেননা আশেপাশের যত দালাল এবং সিন্ডিকেট আছে তারা যেন মাথা চারা দিয়ে দাঁড়াতে না পারে। প্রিয় দর্শক, মিরপুরে তাকে দেখে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।